সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি আমাদের ফেভারিট কার মড শপে, যেখান থেকে আমরা লাইট লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছ, অটো পার্কে। তো এবার যখন এই শপে এসেছি তো বুঝতেই পারছো গাড়িতে কিছু একটা মডিফিকেশন হতে চলেছে। সেটা কি মডিফিকেশন সেটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকো। কিন্তু তার আগে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করতে চাই, যে প্রবলেমটা আমি রিসেন্টলি ফেস করছিলাম। তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করতে চাই। দেখো তো সিটিতে এখন মানে মোটামুটি যেরকম অন্ধকার থাকে, এর মধ্যে যদি আমি ফগ ল্যাম্পটা অন করি তো একটা এফেক্ট বোঝা যাচ্ছে ফগ ল্যাম্পের। কিন্তু আমি যখনই আমার হেডলাইটটা অন করছি তখন ফগ ল্যাম্পের এফেক্টটা বোঝা যাচ্ছে না। দেখো আমি যদি এখন এটাকে অন অফ করি, দেখো কোনো এফেক্ট কিন্তু সেরকমভাবে বোঝা যাচ্ছে না। তো ফগ লাইটের কোনো এফেক্ট আমি পাচ্ছি না। তোমরা যদি না জেনে থাকো, আমার হেডলাইটটা কিন্তু আপগ্রেডেড, হাই বিম লো বিম দুটোই আমার DHC F90 লাইটস লাগানো আছে। যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে দেখে নাও। তোমাদেরকে বাইরের থেকেও আমি দেখিয়ে দিচ্ছি যে সিনটা কীরকম। তো হেডল্যাম্পগুলো আপগ্রেড করার সময় আমি ফগ লাইটটা আপগ্রেড করিনি, মনে হয়েছিল দরকার নেই। কিন্তু এখন আমি ফিল করছি যে হেডলাইটের সাথে সাথে ওই রকম সিমিলার একটা ফগ ল্যাম্পেরও কিন্তু খুব দরকার। যারা তোমরা আপগ্রেডেড হেডলাইটস ইউজ করছো তারা কমেন্টে জানিও যে এই সেম প্রবলেমটা তোমরা ফিল করো কিনা। বিকজ আমার ফগ ল্যাম্প কিন্তু হ্যালোজেন, আর আমার হেডলাইটগুলো যেহেতু LED, ওই জন্যে ওগুলো জ্বললে এটার কোনো এফেক্টই পাওয়া যাচ্ছে না। তো আমি আজকে এসেছি এখানে দাদার কাছে যে এটার কী সলিউশন আছে, কী অপশান আছে ফগ ল্যাম্পের, সেটা দেখার জন্যে। তো চলো গিয়ে দেখা যাক কী কী অপশান আছে। শপে চলে এসেছি, ঠিক আছে। লাস্ট টাইম যেরকম LED লাইটটা একদম ধামাকেদার লাইট ছিল, মানে যেটা নিয়ে আমি খুব খুশি। আমি মানে ফিডব্যাক, দাদার থেকেও ফিডব্যাক পেয়েছি যে অন্য কাস্টমাররাও লাগিয়ে খুশি হয়েছে। অন্য কাস্টমারদের কিরকম ফিডব্যাক? একদম একদম ভীষণই ভালো। তোমার ভিডিও দেখে প্রচুর কাস্টমার এনকোয়ারি এসছে এবং প্রচুর কাস্টমারকে আমি ফিট করেছি এবং তারা হ্যাপি, এবং তারা দিন 5 ইউজ করার পর আমাকে ফোন করে ফিডব্যাক দিয়েছে যে দাদা, আমরা কথা শুনে ভিডিও দেখে এসেছি বা লাইটটা নিয়েছি, আপনি 6000 কেলভিনও দেখিয়েছেন, 4300ও কেলভিন দেখিয়েছেন, কিন্তু তারপরেও দেখছি যে 4000 কেলভিন তো পাশ দিয়ে দুটো গাড়ি কম্পেয়ার করলে ওর আলোটা বেশি মনে হচ্ছে আমার গাড়ির আলোটা। এটাই না, তো অনেকের এরকম কনফিউশন ছিল যে এত হাই পাওয়ারের LED লাগালে ব্যাটারি ড্রেন হয়ে যাবে, আরো ওয়ারিং পুড়ে যেতে পারে, এরকম অনেক কিছু ছিল। তো আমার তো এখনো কিছু হয়নি, আর যারা যারা লাগিয়েছে তাদেরও আমার মনে হয় না কিছু হয়েছে, তাহলে তো দাদার কাছে ফিডব্যাক আসতোই। তো যাই হোক, আজকের ফগ ল্যাম্পটা দাদার কাছে এসেছি একটা ভালো ফগ ল্যাম্পের জন্য। তো কি কি অপশন আছে সেটা দেখে নেবো এখন। অপশন আছে ফগ লাইটের যে অরিজিনাল বাল্ব আছে, ওটা হ্যালোজেন বাল্ব আছে, ওটা 55 ওয়াট, 55 ওয়াট। ওটার থেকে বেশি কিছু করা যায় না, কেননা যেহেতু হেডলাইটে এটা BS6 গাড়ি আছে, হেডলাইটে যে পাওয়ারটা দেওয়া আছে আর ফগ লাইটে অ্যাম্পিয়ার কিন্তু কম আছে। ওর থেকে 55 ওয়াটের বেশি আমি অ্যাম্পিয়ারের যে মাপটা আছে সেই অ্যাম্পিয়ারটা বেশি বাড়াতে পারবো না। সেখানে অপশন আছে একদম বেসিক চায়না আছে, তারপরে একটু আছে ভালোর মধ্যে প্যানাসাউন্ড আছে, তারপরে অটন আছে, তারপরে ওয়ান এন্ড অনলি DHC আছে, আর তারপরে আরেকটু বেশি ওয়াটের মধ্যে একটু TVS আছে, মাই TVS ব্র্যান্ডের আছে। এই কটা অপশন আছে। এগুলো প্রত্যেকটারই কেলভিন হচ্ছে 6000 কেলভিন আছে, 6000 হোয়াইট পাবে। আর এদের পাওয়ার গুলো হচ্ছে কিছু ক্ষেত্রে পাওয়ার আছে ওই 100 ওয়াট থেকে 35 ওয়াট থেকে শুরু করে আপ টু 150 ওয়াট পর্যন্ত এই সমস্ত LEDর মধ্যে পাওয়ার পাবে। এই পাওয়ারগুলো সব LED এর মধ্যে। আচ্ছা, আর 4300 কেলভিন কি এতে ফগ ল্যাম্পে না? 4300 কেলভিনে अवेलेबल আছে। কিছু কিছু বাল্ব আছে যেগুলো 4300 কেলভিন আছে। আচ্ছা, কম ওয়াটের মধ্যে 4300 মানে H7 H27 এইগুলো কয়েকটা अवेलेबल আছে। আচ্ছা, হাই ওয়াটে তুমি সমস্ত রকম ক্যাটাগরিতে 4300 এ পেয়ে যাবে, কিন্তু ওটা ফগ ল্যাম্পে লাগানো যাবে না, হাই ওয়াট বলে দেওয়া যাবে না। মোটামুটি 60 ওয়াট থেকে আপ টু 90 ওয়াট একদম কোম্পানি যেটা অ্যালাউ করেছে। আচ্ছা, আমার মনে হয় সেটা যাওয়া উচিত, যাতে ওয়্যারিং এরও কোনো ক্ষতি না হয়, এবং পরে যে দীর্ঘদিন চলার পর ইয়েতে কোনো মিটারও কোনো শো না করে লাইটের ব্যাপারে। আর এগুলো কোনটা কিরকম প্রাইস, কিরকম রেঞ্জে আছে? স্টার্টিং হচ্ছে আমাদের 1500 টাকা থেকে স্টার্টিং রেঞ্জ হচ্ছে 1500 টাকা, তারপরে আছে 2200 টাকা, তারপরে আছে এটা হচ্ছে আপনার 2800 টাকা, এটা হচ্ছে 3200 টাকা, তারপরে এটা হচ্ছে 4.5 থেকে 5000 টাকা রেঞ্জে আসছে। আচ্ছা, কিন্তু ওটা তো তোমার হাই পাওয়ার হয়ে যাচ্ছে বলছো না? এটা হ্যাঁ, এটা হাই পাওয়ার হয়ে যাচ্ছে।
তো এটা তো ফগ ল্যাম্পে লাগবে না। যাদের যদি হেডলাইটে তোমার যদি পাওয়ারটা একটু কম থাকতো তাহলে আমি ফগ লাইটে আমি ট্রান্সফার করতে পারতাম। এটা এখন হিসাব থেকে বাদ দাও। হ্যাঁ, তবে মোটামুটি আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার হ্যালোজেন বাল্ব থাকাতে এলইডি হেডলাইটটা যখন জ্বালাচ্ছি ওই ফগ ল্যাম্পের কোনো এফেক্টই পাওয়া যাচ্ছে না, মানে জ্বলছে না, নিভে আছে, কিছু বোঝা যাচ্ছে না। তো সেইটার জন্য 6000 কেলভিন এনাফ। গ্রাউন্ড লেভেলটা মানে বর্ষা থেকে বসলে যে গ্রাউন্ড লেভেলটা মোটামুটি 15 ফিট থেকে 16 ফিট একদম পুরো দিনের আলোর মতো গিয়েছে। আর ওটা তো আপারে দিচ্ছে, ওই যে ব্লাইন্ড জায়গাটা, যে ব্লাইন্ড জায়গাটা, সেই ব্লাইন্ড জায়গাটা কভার করছে। যখন হাই বিমটা জ্বালাচ্ছ তো একটা ব্লাইন্ড জায়গা পড়ছে, কিন্তু লো বিমে সেটা হচ্ছে না। হাই বিম যখন জ্বালাচ্ছ তখন একটা কিন্তু ব্লাইন্ড স্পট তৈরি হচ্ছে সামনে 10 ফুটের মতো, ওই জায়গাটা কভারেজ করে দেবে ফগ লাইটের এলইডি। আচ্ছা, আর আমার যেহেতু নেক্সনে তোমার কর্নারিং হেডল্যাম্প আছে, মানে যখন ডান দিক বাঁ দিক ঘোরায় তখন ওই দিকের ফগ ল্যাম্পটা জ্বলে, তো এটা মডিফিকেশন করলে ওই ফিচারটা থাকবে, ওটা কোনো প্রবলেম না। তো ওটাও প্রবলেম হয় কি, একদম অন্ধকার জায়গা ধরো যখন আমি ঘোরাচ্ছি হেডল্যাম্পটা তো সামনে জ্বলছে, কিন্তু ওই হ্যালোজেনটা রাইট সাইড যখন মারে ওই ইলুমিনেশনটা এখন আর পাচ্ছি না, যেহেতু অত ব্রাইট এলইডি জ্বলছে। তো সেই প্রবলেমটা আমার টোটালি সলভ হয়ে যাবে, টোটালি সলভ হয়ে যাবে। আচ্ছা, তো এর মধ্যে মানে যেহেতু ডিএক্সি লাগিয়েছি, ও ডিএক্সি ফগ ল্যাম্প আমার মনে হয় ডিএক্সি টাই বেটার হবে। ব্র্যান্ডেড আছে, 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, কিন্তু এখন এটা 1 বছর 1+1 করে দিয়েছে। আমার হেডল্যাম্প রয়েছে 1+1 করে দিয়েছে, একদম পারফেক্ট উইথ কনভার্টার যেটা আছে, কোনো অসুবিধা নেই, একদম প্রিমিয়াম লুক, কোয়ালিটি মাল, লাইট নিয়ে কোনো কথা হবে না। আমি তাও একটু ডেমোটা দিয়ে জ্বালাচ্ছি, জ্বালিয়ে দেখে জ্বালাচ্ছি একবার লাইটের পাওয়ারটা কেমন আছে। অত বলা না, এটা 6000 কেলভিন, মানে আমার 43টা একটু ইয়েলো হয়েছে, এটা কিন্তু পুরো হোয়াইট একদম, আর দেখতেই পাচ্ছ যথেষ্ট ব্রাইট। এর থেকে ব্রাইট আমার ফগ ল্যাম্পের রিকোয়ারমেন্ট নেইও। 7000 লুমেন পাওয়ার আছে, 7000 লুমেন পাওয়ার আছে 7000। তো যেহেতু আমার রিকোয়ারমেন্টটা বেসিক্যালি হচ্ছে যে মানে হেডল্যাম্পটার সাথে কিছু মানে একটা কাছাকাছির মধ্যে ম্যাচিং কিছু একটা পাওয়ারের, মানে এখন যেটা সেটা তো মানে পুরোপুরি জ্বলছে না, নিভে থাকছে, বোঝা যাচ্ছে না। তো সেইটার জন্য আমার মনে হয় যে এটা ঠিকই আছে, বাট বাকিটা লাগানোর পর তোমাদেরকে দেখাবো, সেটা বুঝতে পারবো। হ্যাঁ, একটা প্রবলেম হতে পারে, যেটা হচ্ছে যে ফগ ল্যাম্পে আমাদের যত ইয়েলোইশ লাইট থাকে তত ওটা ফগে আর রেনে কাজ করে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার হেডল্যাম্পটা যেহেতু 4300 কেলভিন, তো আমার মানে ফগি ওয়েদারে বা রেনি ওয়েদারে আমার ফগ ল্যাম্পটার প্রয়োজন হয় না, আমার ওইটা দিয়েই কাজ চলে যায়। এইটা আমার জাস্ট দরকার হচ্ছে হ্যাঁ গ্রাউন্ডের জন্য, মানে এক্স্যাক্ট সামনে একদম অন্ধকার জায়গাতে যেখানে কোনো লাইট নেই, সেখানে একদম গাড়ির সামনের ইলুমিনেশনটা, আর আমার কর্নারিং হেডল্যাম্প যেহেতু আছে ডান দিক বাদিক ঘোরানোর সময় সেই ওই কর্নারটা ইলুমিনেশনের জন্য দরকার। তাই আমার এটা হোয়াইট কি ইয়েলো ওটা নিয়ে অত আমার মাথা ব্যথা নেই। তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে হেডল্যাম্পটা অলওয়েজ 4300 কেলভিন লাগাতে, বিকজ তাহলে কিন্তু রেনফলে আর ফগে ওটা একদম মানে কিছু দেখা যায় না, তাই তো একদম। তো কিন্তু নর্মাল ক্ষেত্রে কি হয় যে আমরা ফগ ল্যাম্পটা মানে ফগি ওয়েদার বা রেনি ওয়েদারে জ্বালাই, কিন্তু যখন আমাদের লাইট সেটআপটা আমরা তো হাই পাওয়ারের করে নিই, তখন ফগ ল্যাম্পের কাজটা কিন্তু আর ওই ফগ আর রেনে জ্বালাবার জন্য হয় না, তখন ওই সামনেটুকু ইলুমিনেশন আর যাদের কর্নারিং হেডল্যাম্প আছে ওদের ওই কর্নারটা দেখার জন্য। তো সেই জন্য আই থিঙ্ক এটা পারফেক্ট। বাকি তো লাগানোর পর তোমাদেরকে ডেমো দেখাবো যে কিরকম কি লাগছে। এখন এখানে কাজ স্টার্ট হয়ে গেছে, বাম্পারটা ফাঁক করে ফগ ল্যাম্পটা জাস্ট চেঞ্জ করবে, পুরো বাম্পার খোলার দরকার হয় না, পুরো বাম্পার তো খোলার দরকার হয় না, পুরো বাম্পার খোলার দরকার হয়নি, জাস্ট কোটটাকে খুলে ওখানে ফগ ল্যাম্পটা লাগিয়ে দিলে। এখানে দেখো দুটো লাইটের ডিফারেন্স দেখো, বাঁ দিকেরটা হচ্ছে নতুনটা আর ডান দিকেরটা হচ্ছে যেটা স্টক আসে সেইটা। দেখতেই পাচ্ছ ব্রাইটনেসে কত ডিফারেন্স। একবার হেডলাইটটা অন করো তো, ওই দাঁড়াও, তো দেখো হেডলাইটটা যখন জ্বলছে তখন দুটোর এফেক্ট দেখো। বাঁ দিকেরটা মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে ওটারই একটা মানে পেয়ার টাইপের, আর ডান দিকেরটা তো কিছু বোঝাই যায় না, মানে সামনে কিছু থ্রোটা বোঝা যায় না। সামনের থ্রোটাও দেখো, দেখো ডান দিকের থ্রোটা দেখো কতটা বেটার বোঝা যাচ্ছে ফগ ল্যাম্পটার, আর বাঁ দিকটা কিন্তু কিছু সেরকম বোঝাই যাচ্ছে না। তো দুটো লাইটই লেগে গেছে, এখন জাস্ট ফগ ল্যাম্পটা জ্বলছে। নিচের ইলুমিনেশনটা দেখো কতটা হয়ে গেছে এখন সামনেরটা, জাস্ট ফগ ল্যাম্প জ্বলছে তাতেই দেখো কতটা আলো আসছে।
আর একদম সামনের থেকে কিন্তু আলোটা আসছে মোটামুটি। আর দেখো হেডল্যাম্পটা জ্বালানোর পরেও কিন্তু ফগ ল্যাম্পের এফেক্টটা আছে, আর হেডল্যাম্পটা তো আলাদা করে কিছু বলার নেই, কিন্তু ওভারঅল অনেকটা ইলুমিনেশন আসছে। আর সামনের থেকে কীরকম লাগছে দেখিয়ে দিই। দেখো 4300 কেলভিন আর 6000 কেলভিনের মধ্যে ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছো। নিচেরটা একদম পুরো হোয়াইট আর ওপরেরটা কিন্তু হালকা ইয়েলোইশ। তো এটা দেখতেও অনেক ভালো লাগছে, অনেক অ্যাস্থেটিক লাগছে। তো গাড়িতে তো লাইট লেগে গেছে। হ্যাঁ, একটা জিনিস বলে দিই যে তোমরা অনেকে বলতে পারো এত লাইট লাগিয়ে কী হবে, এত লাইট জ্বালালে সামনের ড্রাইভার ব্লাইন্ডেড হয়ে যাবে সব কিছু। হ্যাঁ আমি জানি, এগুলো মানে আমি নিজেও সেগুলো ফিল করি। এগুলো হচ্ছে মানে যেহেতু আমি ট্যুরিং করি আর এরকম বহু জায়গায় আমি গেছি যেখানে এক ফোঁটা কোনো লাইট থাকে না, সেখানে উল্টো দিক দিয়ে কোনো গাড়িও আসে না, কেউ থাকে না। তো সেই সিচুয়েশানগুলোর জন্য আমার এই মডিফিকেশানগুলো করা। অবভিয়াসলি রাস্তার অন্য লোকদেরকে বা অন্য ড্রাইভারদেরকে হ্যারাস করার জন্য এই মডিফিকেশানগুলো আমার করা না। আমি লো বিম ছাড়া এমনিতে কখনো গাড়ি চালাইও না, আর ফগ ল্যাম্পও এমনি আমি কখনোই জ্বালাই না। তো লাইটের ফিটিং হয়ে গেছে। আর একটা জিনিস বলতে চাই যে এখানে এলে আমি শিওর যে তোমরা যারা এসছো তোমাদের কাজও নিশ্চয়ই অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আমার কাজও দেখতে পাচ্ছ এখানে অনেক ফাস্ট হয়ে গেছে, ফাঁকাও ছিল প্লাস ফাস্টও হয়ে গেছে। তো এবারে লাইটের ডিটেলসটা আর প্রাইসিংটা একটু দাদা বলে দেবে। আর আগের ভিডিওটাতে আমার প্রচুর কোয়ারি এসেছিলো যে দোকান কোথায়, ফোন নাম্বার কি, লোকেশন, তো সেইগুলো তো আগের বার আমি কমেন্টে বলে দিয়েছিলাম। এবার দাদা নিজেই তোমাদের মুখে মানে ওনার মুখে বলে দেবে তোমাদেরকে যে লোকেশন কোথায় আর ফোন নাম্বার সব স্টোর ডিটেলস দাদাই বলে দেবে। তো লাইটটা তোমার লাইটের F35 যে মডেলটা লাগানো হয়েছে 7000 কেলভিন আছে, 72 ওয়াট 6000 কেলভিন, আর লুমেন পাওয়ার আছে 7000 আছে। আর এর পাওয়ার তো দেখে নিয়েছো, একদম পুরো নিচে গ্রাউন্ড লেভেলটা পুরো ইয়ে করছে। ওয়ারেন্টি দিয়ে কোনো কথা হবে না, 2 বছরের ওয়ারেন্টি, এখন 1+1 হয়ে গেছে। আর বেশ এটাই। আর প্রাইস মোটামুটি কি রকম প্রাইস? এটার প্রাইস হচ্ছে 3500, এমনি এমআরপি আছে আপনার 4500 এর মতো। 3500 এর আমরা কোট করি, সেই 3200-3000 থেকে যেরকম মালের আপ ডাউন হয় বুঝতেই তো পারছেন। এটা আচ্ছা, আমার ভিডিও দেখে এলে কোনো ডিসকাউন্ট হবে? অবশ্যই মোটামুটি 3200 টাকা ধরে চলুন, তারপরে যেটা হয় সেটা আমি করে দেব। আচ্ছা আচ্ছা। আর এবারে তুমি বলে দাও যে তোমার স্টোরের নাম্বারটা বলে দাও। আমার দোকানের নাম হচ্ছে অটো পার্ক, ভিআইপি রোড, কেষ্টপুর, একদম কেষ্টপুর জংশনের মধ্যেই। আপনি সেখানেও কেষ্টপুর নেমে জাস্ট লেফটে ঢুকে শ্রীকৃষ্ণ বিয়ে বাড়ি কিংবা মাস্টারদা ক্লাবের একদম পাশে। যদি উল্টোডাঙ্গা সাইড দিয়ে আসে তাহলে ভিআইপি রোড থেকে লেফট হ্যান্ড সাইড, আর যদি মধ্যমগ্রাম বা এয়ারপোর্ট সাইড দিয়ে আসে তাহলে রাইট হ্যান্ড সাইড, জাস্ট রাস্তাটা ক্রস করে আসতে হবে। হ্যাঁ, এছাড়াও গুগলে যদি অটো পার্ক কেষ্টপুর বলে সার্চ করেন তো ওইখানে স্টোরের ডিটেলসও পেয়ে যাবেন, আর নেভিগেশন থেকেও চলে আসতে পারেন। ফোন নাম্বার তো ক্যাপশনে দেওয়াই থাকবে, তবু একবার বলেছি 9831081620 এটাই নাম্বার। ওকে, কোনো অসুবিধা হলে বা কোয়ারিজ হলে আপনি ফোন করে দিতে পারেন। আচ্ছা, আরেকটা কোয়ারি ছিল যে এই আমি তো নয় নেক্সনে লাগালাম, এটা কোনো কার স্পেসিফিক কিছু ব্যাপার আছে না? যে কোনো গাড়িতে যে কোনো গাড়িতে তার পার্টিকুলার বাল্বের নাম্বার থাকে, H1 H2 H3 H4 এই সমস্ত নাম্বার থাকে। এই নাম্বারগুলো অনুযায়ী আপনার সব স্পেসিফিকেশনে अवेलेबल, তাই তো? কিন্তু পাওয়ারটা দেখে নিতে হবে যে গাড়ির যে এজ আছে আর গাড়ির যে ভেতরের আপনার BS6 আছে না BS4 আছে, তাতে কতটা পাওয়ার ওর ক্যাপাসিটি আছে লোড নেবার, সেই হিসেবে আমরা পাওয়ারটা বলে দিই। ওকে, তো আশা করি সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। যদি কোনো কনফিউশন থাকে নাম্বার তো দিয়েই দিয়েছে দাদা, কিন্তু এইসব ব্যাপারে খুব নলেজেবল। মানে আমিও যখন কোনো প্রবলেম পড়ি আমি অত মাথা ঘামাই না, আমি ডাইরেক্টলি এখানে এসে ডিসকাস করে নিই যে আমার এই রিকোয়ারমেন্ট, কি সলিউশন আছে। তো তোমরাও ফোন করে জেনে নিতে পারো কোনো কনফিউশন থাকলে, নাম্বার তো দিয়েই দিয়েছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, ইনফরমেটিভ হলো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।